বাহ বিসিসিআই বাহ। ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটাও পুরোপুরি ভেস্তে গেল ওই দ্বিতীয় দিনের মতোই, যেখানে মাঠে একটা বলও গড়ালো না। না, এই জন্য কিন্তু আপনি এই দিন বৃষ্টিকে একেবারেই দায়ী করতে পারবেন না, কারণ সকাল 8:30টার পর ওই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এক ফোঁটাও কিন্তু বৃষ্টি পড়েনি। ম্যাচ আর কি মানে শুরু হওয়ার কাট অফ টাইম হচ্ছে 9:30। আমি ধরেও নিলাম যে 8:30 থেকে 9:30, 1 ঘন্টার মধ্যে হয়তো মাঠটাকে প্রিপেয়ার করার মতো আর কি উপযুক্ত আর কি ওই ব্যবস্থা মাঠে হয়তো ছিল না আর কি। তাদের অবকাঠামো এমনিও খারাপ, ড্রেনেজ সিস্টেমও অন্যান্য মাঠের তুলনায় অনেকটাই পুয়োর, সব কিছু বিচার বিবেচনা করে আমি ধরেই নিলাম ঠিক আছে নির্ধারিত সময় 9:30টায় খেলা না শুরু করা গেলেও অন্তত আর কি 2 ঘন্টা পরে, মানে প্রথম সেশনটা পেরিয়ে দ্বিতীয় সেশন থেকে তো অন্তত খেলাটা শুরু হয়ে যাওয়ার কথা, যেখানে আর কি 12টা বা 10 থেকে আর কি সেকেন্ড সেশন জেনারেলি শুরু হয়। তো সেটাও তো শুরু করা গেল না। শুধু সেকেন্ড সেশন কি, পুরো মাঠে আর কি এমন পরিস্থিতি আর কি মানে সৃষ্টি হয়ে রয়েছে আউটফিল্ডে, যেখানে আর কি আম্পায়াররা একেবারেই আর কি খুশ হতে পারেননি। দুইবার ইন্সপেকশন করার পরেও, একবার 12টার সময় তারা ইন্সপেকশন করেছে, একবার দুপুর 2টার সময় করেছে, ওই সেকেন্ড আর থার্ড সেশন শুরু হওয়ার ঠিক আগে আগে। কিন্তু মাঠের আর কি আউটফিল্ডের বেশ কয়েকটা জায়গায় এমন আর কি কিছু ভিজে আর কি ওয়েট স্পট ছিল, যেখানে আর কি আম্পায়াররা মানে ম্যাচ শুরু করার জন্য আর কি সেই গার্ডসটা তারা দেখাতে পারেনি। যে কোনো সময় ফিল্ডাররা ওই পার্টিকুলার জায়গাগুলোতে ফিল্ডিং করতে গিয়ে ইঞ্জুরিতে পড়তেই পারতো। ইভেন বলিং মানে এন্ডে, মানে যেখানে একটা কোনো পার্টিকুলার বলিং লাইন আপের এন্ডে আর কি মানে এমন একটা ভিজে স্পট ছিল, মানে বোলাররা আর কি ওইখান থেকে আর কি রান আপ নিয়ে যদি বল করতে আসতো যে কোনো মুহূর্তে তারা ইঞ্জুরিতে পড়তেই পারতো। তখন তো তার জন্য এই আম্পায়াররাই দায়ী থাকতো, তখন মানে তাদের ঘাড়েই দোষ চাপানো হতো যে তারা আর কি ঠিকমতো ইন্সপেকশন না করেই প্লেয়ারদের মাঠে নামিয়ে দিয়েছে। তো সেই কারণেই তারা আর কি কোনো রিস্ক নিতে চাননি আর কি, এই মানে সব কিছু বিচার বিবেচনা করেই এই তৃতীয় দিনের খেলাটাও তারা আর কি একদম কল্ড অফ করে দিয়েছে ওই দ্বিতীয় দিনের মতোই। দ্বিতীয় দিন আর প্রথম দিন তাও না হয় কিছু বৃষ্টি পড়েছিল। প্রথম দিন তো আর কি ওই মানে প্রথম সেশনটা আর দ্বিতীয় সেশনের 9 ওভারের পর মানে খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে গেছিলো, তারপরে আর কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছিল। সেই কারণে 3:30 4টার দিকে আম্পায়াররা খেলা একদম বন্ধের ঘোষণা করে দিয়েছিল। দ্বিতীয় দিনেও একদম প্রথম সেশনটা না হয় বৃষ্টিতে ভেস্তে গেছিলো, কিন্তু সেকেন্ড সেশনে কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি, তারপরেও আর কি খেলাটা শুরু করা যায়নি ওই খারাপ আর কি ড্রেনেজ সিস্টেমের জন্য। সেটাও না হয় আমি ধরে নিলাম যে প্রথম সেশনটা বৃষ্টি পড়েছিল, ওই কাভারের উপর জল জমে গেছিলো, সেই জলগুলো নিকাশ করার মতো যথেষ্ট আর কি অবকাঠামো ওই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের নেই, বা তাদের গ্রাউন্ড স্টাফরাও অতটা আর কি স্কিলফুল নয়। তো সেই কারণে আমি ধরে নিলাম যে দ্বিতীয় দিনটাও না হয় কিছু বৃষ্টির জন্যই খেলাটা না হয় বন্ধ মানে আর চালু করা যায়নি। কিন্তু তৃতীয় দিন তো একটা ফোঁটাও বৃষ্টি পড়েনি, মানে 8:30টার আগে হয়তো কিছু বৃষ্টি পড়েছিল, তাও খুবই নগণ্য। কিন্তু তারপর মানে মানে একটা আর কি বলতে গেলে টেস্ট ম্যাচও 7 ঘন্টা, আপনি 7-8 ঘন্টা হাতে সময় পেয়েও আর কি ম্যাচের মানে মানে ম্যাচের জন্য আর কি একটা মাঠকে প্রিপেয়ার করতে পারবেন না। এটার জন্য তো দায়টা পুরোটাই বিসিসিআইকে নিতে হবে, কারণ মানে আর কি মানে যে কোনো ভেন্যুতে তো আর কি টেস্ট ম্যাচ মানে দিয়ে দেওয়াটা উচিত নয়। তার উপর এটা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পার্ট, এখানে এক একটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আর কি মানে এই ভারত বাংলাদেশ ম্যাচের দুইটা দিন, বলতে গেলে দুইটা কি আড়াইটা দিনেরও বেশি মানে এই মানে খারাপ পরিস্থিতি বা খারাপ আবহাওয়ার জন্যই আর কি ভেস্তে গেল। যতটা না খারাপ আবহাওয়া দেয় তার জন্য এই খারাপ পরিস্থিতি মানে টোটালি দেখতে গেলে মাঠের ওই ইনফ্রাস্ট্রাকচার বা ড্রেনেজ সিস্টেমটাই কিন্তু এর জন্য দায়ী। এইগুলোর জন্যই তো আর কি খেলাটা শুরু করা যায়নি। বিসিসিআই তো হচ্ছে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এই ক্রিকেট বিশ্বের মধ্যে এই মুহূর্তে। তো তারা আর কি মানে তাহলে ধনী বোর্ডটা হয়ে লাভটা কী হলো, যদি আর কি এইরকম এত আর কি নিম্নমানের আর কি অবকাঠামো থাকে মাঠে, ড্রেনেজ সিস্টেম বা মাঠ কর্মী বলুন বা কাভার বলুন এতটাই অনুন্নত মানের যে আর কি সারাদিন বৃষ্টি না পড়া সত্ত্বেও আর কি খেলা শুরু করা যাচ্ছে না। মানে যতই আপনি হাত লাগান না কেন, মানে ওই আউটফিল্ডের আর কি পরিস্থিতি এতটাই খারাপ হবেই। তো আউটফিল্ডের ঘাস যদি আর কি রেগুলার বদলানো না হয়, চেঞ্জ করা না হয়, ক্লে কন্টেন্ট যদি পরিবর্তন করা না হয় মানে একটা নির্দিষ্ট সময় অনুসারে, তো সেইগুলো তো আর কি এইগুলো দেখভাল না করলে তো এইরকম পরিস্থিতির মোকাবিলা তখন আর কি করতেই হবে। তো এরকম পরিস্থিতির মোকাবিলা করার মতো তো আর কি সেই অভিজ্ঞতাটাও তাদের নেই। কারণ কালে ভদ্রে যদি আপনি একটা পার্টিকুলার ভেন্যুতে ম্যাচ দেন, এর আগে লাস্ট খেলা হয়েছিল 3 বছর আগে, তার আগে হয়েছিল 5 বছর আগে, যেটা আমি আপনাদের ওই গতকালের ভিডিওতেই বলেছিলাম। তো এরকম এত 3 4 5 বছর পর পর যদি একটা ভেন্যুতে ম্যাচ দেওয়া হয়, তো তাহলে সেই মাঠের আর কি কর্মীদের বা সেই মাঠের আর কি যে ড্রেনেজ সিস্টেম সেটা আর কি কতটা ভালো পজিশনে রয়েছে বা খারাপ পজিশনে রয়েছে সেটাও তো তারা বুঝতে পারবে না। আর এছাড়াও যে আমি বলেছিলাম যে দু একটা ম্যাচ হয় সেটা আর কি ওই ওই মানে শীতকালের দিকে হয়, সেখানে আর কি খারাপ আবহাওয়ার কোনো ব্যাপারই থাকে না, রৌদ্রজল আবহাওয়াতেই আর কি ওই ডোমেস্টিক সিজনের খেলাগুলো হয়। এই কারণেই আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মতো আর কি টেস্ট ম্যাচ আর কি অর্গানাইজ করার জন্য কিছু সিলেক্টিভ ভেন্যু আর কি ইন্ডিয়ার ঠিক করে ফেলা উচিত, 8 থেকে 10টা ভেন্যু, এর বাইরে যেন ইন্ডিয়ার মানে টেস্ট ম্যাচ আর কোনো ভেন্যুতে না খেলে। ওডিআই টি20 অন্য ভেন্যুতে খেলুক ঠিক আছে, কিন্তু টেস্ট ম্যাচের জন্য এই সিলেক্টিভ 8 থেকে 10টা ভেন্যু একদম মানে পিক করে রাখা উচিত। মানে এর মানে একমাত্র যেগুলোতে আর কি যে মাঠগুলোতে আর কি
মানে এই ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে এই পুরো অবকাঠামো বলুন বা আর কি এই গ্রাউন্ড স্টাফ বলুন যথেষ্ট পরিমাণে রয়েছে, মানে যেগুলো একদম ড্রেনেজ সিস্টেম টপ ক্লাস, যেগুলো আর কি ওই এলিট আর কি ভেন্যু, কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, গুজরাট, হাতে গোনায় 8-10টা ভেন্যুতেই আমার মনে হয় ইন্ডিয়ার হোম টেস্ট অর্গানাইজ করা উচিত। নাহলে যা তা ভেন্যুতে খেলা দিয়ে দিলে তো আপনাকে আর কি এইরকমই পস্তাতে হবে। মানে কানপুরে এর আগেও দুখানা টেস্ট ম্যাচ হয়েছিল, সেগুলো সাকসেসফুলি হয়েছিল, কারণ সেগুলোতে কোনো আর কি বৃষ্টি বাগড়া দেয়নি। কিন্তু এখন তো আর কি আসল চিত্রটা বেরিয়ে এলো যে আর কি বৃষ্টি পরিস্থিতি মোকাবিলা করার মতো যথেষ্ট আর কি অবকাঠামো ওই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নেই। এর জন্য বিসিসিআইও অনেকটা দায়ী, তারাও আর কি ঠিকমতো দেখভাল করেনি অন্যান্য স্টেডিয়ামগুলোর প্রতি, মানে সেইখানকার অবকাঠামো কীরকম আছে বা তাদের কোনো কিছু প্রয়োজন কিনা সেটাও তো তারা দেখভাল করেনি। এটা তো ব্যর্থতাটা পুরোটাই তাদের উপরই বর্তায়। এরপর যদি বাকি 2 দিনের খেলা পুরোটাও হয়, তারপরেও এই ম্যাচের রেজাল্ট আসার আর কোনো চান্স আছে বলে আমি মনে করছি না। কারণ ম্যাচের রেজাল্ট আসতে গেলে মানে যে পর্যাপ্ত সময়টা দরকার, 4টে ইনিংস তো হতে লাগে, 4টে না হলেও অন্ততপক্ষে 3টে ইনিংস তো কমপ্লিট হতেই লাগবে। তো সেই 3টে ইনিংস শেষ করার মতো আর কি যথেষ্ট সময় এই ম্যাচের হাতে আর নেই। আর মাত্র 2 দিন পরে রয়েছে, আর একটা ইনিংসও সেখানে আর কি পুরোপুরি কমপ্লিট হয়নি। তো সেখানে আর কি ম্যাচের রেজাল্ট কী বা হতে পারে, ওই ড্র হিসেবেই শেষ হবে। ইন্ডিয়া যদি ম্যাচটা জিততো তাহলে তারা 12 পয়েন্ট পেত, তো সেখানে তাদের ওই ড্র করে 4 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর এটা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ। তো আর কি লাস্টে এমন পরিস্থিতি না সৃষ্টি হয় যে আর কি ইন্ডিয়া যে এখানে 8টা পয়েন্ট খোয়ালো, এই 8 পয়েন্টের জন্যই তারা আর কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারলো না। আমি ডেফিনেটলি চাই ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলুক, কিন্তু লাস্ট সিরিজটা তাদের যেহেতু অস্ট্রেলিয়ার এগেনস্টে, তো সেই কারণেই আমার এখানে একটা প্রবল আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে ওই 8 পয়েন্টের জন্য যদি আর কি তারা ফাইনাল খেলতে না পারে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের, তাহলে এর জন্য দায়ী থাকবে কিন্তু পুরোপুরি বিসিসিআই। তারা আর কি যথেষ্ট পর্যবেক্ষণ না করে, যথেষ্ট আর কি ওই রকম ইন্সপেকশন না করে যা তা ভেন্যুতে টেস্ট ম্যাচ দিয়ে দিয়েছে এইরকম আর কি মানে খারাপ পরিস্থিতির মধ্যেও, মানে যেখানে আর কি এটা কোনো মামুলি টেস্ট ম্যাচ নয়, এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। তো এর মানে দায়টা পুরোপুরি নিতে হবে বিসিসিআইকে, চাইলেও বিসিসিআই এর দায় কোনোভাবেই নিজেদের গা ঝাড়া দিয়ে দিতে পারবে না। তো আপনারাও কি আমার সাথে একমত এই ব্যাপারে, নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু? কমেন্ট করে জানাবেন নাকি?